আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রব্বুল আলামিন আর আমি আল্লাহ হলাম রাহমাতাল লিল আলামিন। বলো আল্লাহু আকবার। সেই রাহমাতাল লিল আলামিনের কাতারে যদি আমরা দাঁড়াতে চাই, তাহলে এক নাম্বার কথা হলো, কোন বাপ দাদার কেচ্ছা কাহিনী, কোন নেতা নেত্রীর কোন কথাবার্তা আমরা পরোয়া করি না। আমরা একমাত্র অনুসরণ করি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদর্শিত জীবন ব্যবস্থা। চিল্লায় বলেন ঠিক কিনা? এর বিকল্প কোনো কিছুই করা যাবে না। মন থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, এইগুলো মানতে গেলে বিপদ আসবে। কথা কন না কে? বিপদ আসবে না? এই তো আসতে কইছেন, বিপদ আসবে না? আমাদের সমাজে কিন্তু আছে একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাত পায় না। কয় এত আল্লাহ আল্লাহ করে তো ভাত পাও না কে? কথা কয় না। আপনি হুজুর মানুষ, আপনি কেন রাজনীতিতে গেছেন? কথা কয় কিনা? আপনি হুজুর মানুষ, নামাজ পড়াবেন, মিলাদ পড়াবেন, মরে গেলে কবর দিবেন, মানে চোর বাটপার যা আছে সবগুলো আল্লাহর দলে দিয়ে দাও। এই কাজ আপনি করবেন। আপনি কেন রাজনীতির ঢুকেছেন? আপনি ভালো মানুষ কেন এখানে এসেছেন? তার মানে হলো চোরের জায়গা। কথা কয় না? এই জন্য কিয়ামতের দিন যেন আমরা চোরের কাতারে না দাঁড়াই, চুরি না করি, যেন চোর না হই। এই জন্য টিপ মারার আগে একটু দেখে শুনে মারবেন। যারে দিলে সমাজ ভালো চলবে, চুরি বাটপারি হবে না, জেনা ব্যভিচার হবে না, খুন খারাপি হবে না, মানুষের সম্পদ তছরূপ করা হবে না, এমন মানুষকে ভোট দিবেন, সওয়াব আপনার আমল নামায় লেখা থাকবে। এখন কাকে দিবেন আপনি বুঝে দেন গা। আবার কে আবার বলবেন না হুজুর ওয়াজ ভালো করেছে কিন্তু একটু রাজনীতি করছে। কথা কন না কে? এ কথা বলতে পারে না। এই জন্য নামটা বললাম না, আপনি আপনার মতো দিয়েন, তবে মারার আগে হিসাব করে দিয়েন। উনি যদি মাল খায় আপনার নামে মালের মামলা হবে। কথা কয় না? আপনার ওই নেতা যদি জেনা করে, জেনার গুনাহ আপনার হবে। ওই নেতা যদি রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চুরি করে খায়, আপনার নামেও সেই মামলা হবে। সুতরাং ওই কথা মাথায় রেখেই কাজ চালাবেন। মন থাকবে তো ইনশাআল্লাহ। এতটুকু যদি আপনি যদি বিবেচনা করে করতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আগামীর দিন বাংলাদেশ কোরআনের দিন পাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলতে পারবেন? ইসরে, যদি সাউন্ড, ডিজিটাল সাউন্ড থাকতো তাহলে একটু গলা ভেঙে বলতাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা বলবেন তারা নবীর আশেকের মতো সুন্দর করে বলবেন। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি। পাখি নয় তুরে যাব, ডানাতে বড় করি। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি। পাখি নয় তুরে যাব, ডানাতে বড় করি। আমার আশায় আছে সম্বল নাই, বলেন আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, আবার মনে বড়
কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বে তোহরি আমায় যাও না নিয়ে সঙ্গে ও ভাই, খানিক কৃপা করি। কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বে তোহরি আমায় যাও না নিয়ে সঙ্গে ও ভাই, খানিক কৃপা করি। সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজি রওজায়। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, বলেন আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার ভাইরা, আসলে আমি এত সময় কথা বলতাম না, কিন্তু এই আপনারা পরিচিত অনেকে আছেন, আমার কি বলবেন সমালোচনা করবেন এই ভয়েই আমার ওয়াজ করা লাগছে। আল্লাহ মাফ করে দিক, অন্য জায়গায় হলে হয়তো ডিজিটাল সাউন্ড আনাইতাম, তারপরে ওয়াজ করতাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সারা সিজন ওয়াজ করলে আমার কণ্ঠ বসে না, আলহামদুলিল্লাহ কণ্ঠ। আমি নর্মাল ভাষায় তাফসির করতে পছন্দ করি। আল্লাহু আকবার বলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মরে গেছেন কয়েকদিন আগে, আমার বোন জামাই কারি আব্দুল মজিদ গারাদাহ থেকে, উনিও মারা গেছেন। আমাদের হাফেজ শরীফের বাবা মারা গেছেন, দোয়া চেয়েছে। আমি সবার জন্য দোয়া করব। আপনারা কি আমার উপর রাগ করেছেন? এই মাহফিল আগামীতে আবার হোক, এটা কি আপনারা চান? তবে আমার চেয়ে ভালো বক্তা আনবেন, মন থাকবে তো ইনশাল্লাহ? তাদেরকে নিয়ে এসে ওয়াজ করবেন। না ভুল ভ্রান্তি নয়, না না ভুল ভ্রান্তি নয়, এটা 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 ব্যাপার আছে, এটা ভুল ভ্রান্তি নয়, এগুলো আপনাকে বুঝতে হবে। আমি সিরাত মাহফিলের সময় কিছু সময় সাজাদপুরে দিয়ে থাকি, যে আমি যেহেতু সব মাহফিলে দাওয়াত নিতে পারি না, তাহলে সেক্ষেত্রে এই সময় কিছু জায়গায় গেলে অন্তত হকটা আদায় হবে। কিন্তু এই ধরনের পরিবেশে নিয়ে এসে একজন মানুষকে কষ্ট না দিয়ে আপনারাও কষ্ট নিয়েন না, আপনাদের মতো করে আপনারা চালাবেন। আমার জন্য দোয়া করবেন, আপনারাও, আমিও আপনাদের জন্য দোয়া করব। একবার তো আমি আসলামই, পরবর্তী সময়গুলোতে আরও ভালো ভালো বক্তা নিয়ে আসবেন, টাকার পাইটিটা মোটা দিবেন, দেখবেন আপনাদের মায়া লাগবে, কাজ ভালো হবে। হলো মায়ের উপর মেডিসিন নাই, কথা কি বুঝতে পারছেন? যে একটু দোয়া দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম